গুড আফটারনুন এভরিওয়ান। দেবতী গ্রুপের তরফ থেকে সকল দর্শককে হার্দিক শুভকামনায়। আজ 21 জুলাই 2024, মার্কেট ক্লোজ। তো জেনারেলি স্যাটারডে সানডে যারা অ্যাকচুয়াল ট্রেডার তারা স্যাটারডে সানডেকে কোনোভাবে মিস করে না মার্কেটকে অ্যানালাইসিস করার জন্য। নেক্সট উইক বা নেক্সট মান্থে কোনো স্টকস কীভাবে যে তার মুভমেন্ট হবে, আপ কি ডাউন, বা তার এখন কী পজিশন হয়ে আছে, এগুলো অ্যানালাইসিস করা হচ্ছে এই স্যাটারডে সানডে, তার জন্য বেস্ট টাইম। তো আমি এটা দেখতে চাইছি যে আগামী দিনে কোন সমস্ত স্টকস যেটা আপনাদেরকে বা আমার নিজের পোর্টফোলিওকে ভালো রকমভাবে গ্রো করার জন্য, যে সমস্ত স্টক সুইংয়ের জন্যই বলুন বা হোল্ডিংয়ের জন্যই বলুন, আপনারা যদি এই সমস্ত স্টককে আপনারা যদি ডিসকাস করতে থাকেন তাহলে আপনারা দেখতেই পাবেন এই সমস্ত স্টকসের উপরে এখন যে কারেন্ট যে মুভমেন্ট যে আছে 2024 দাঁড়িয়ে যে মুভমেন্টটা আমরা পাচ্ছি, সেই সমস্ত মুভমেন্টকে কন্টিনিউ করার জন্য এই সমস্ত স্টক আপনার পোর্টফোলিওকে দারুণভাবে হেল্প করবে। তো আজকে আমরা যেই স্টকসের উপর ডিসকাস করবো সেটা হলো পলিসি বাজার। পলিসি বাজার স্টকসের নিয়ে আশা করি আপনাদেরকে নতুন করে কিছু বলার দরকার নেই, তবুও আমি কোম্পানির সম্বন্ধে একটু ইন্ট্রোডিউস আপনাদের করে দিই। আমি পলিসি বাজার আপনারা এর আগেও দেখেছেন, বহুবার দেখেছেন, আপনারা টিভিতে অ্যাড দিতে দেখেছেন, বা পলিসি বাজার সংক্রান্ত কোনো কিছু আপনার ফোন আসতে দেখেছেন। কেউ যদি লোন পারপাসে যদি কোথাও অ্যাপ্লাই করে থাকেন, পলিসি বাজার থেকে কোনো মেসেজ বা সিভিল রিপোর্ট যে মেইন চেক করা দরকার পড়ে, পলিসি বাজার থেকেই বিভিন্ন রকম ব্যাঙ্কিং সেক্টর তার রিপোর্ট, কোনো পার্সোনাল রিপোর্ট তারা নিতে থাকে। তো আমরা যদি এই মুহূর্তে যদি পলিসি বাজারকে যদি আমরা দেখি, পলিসি বাজার কিন্তু শেয়ার মার্কেটের দুনিয়াতে কিন্তু বিশেষ কিছু দিন কিন্তু এখানে আজ মানে তার হিস্ট্রি কিছু নেই। 2021-এ মেবি 2021-এ পলিসি বাজার শেয়ার মার্কেটের দুনিয়ায় এসেছে। তো আসার পরে তার আইপিও আসার পরে ধীরে 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 শেয়ার একদম নিচে গিয়েছিল, সেই লেভেল থেকে শেয়ার এখন নিজেকে সম্পূর্ণভাবে রিকভারি করে নিয়েছে। যদি আমরা এর চার্ট যদি দেখি, মান্থলি চার্ট, আর এই মুহূর্তে আমরা যদি খেয়াল করি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পলিসি বাজার আইপিও নিয়ে এসেছিলো নভেম্বর 2021, যার আইপিও এসেছিলো 1470 টাকাতে। সেইখান থেকে ধীরে 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 প্রফিট বুকিং হওয়ার পরে দেখুন একদম তার 356-এর লেভেল পর্যন্ত মানে পলিসি বাজারকে ডাউনফল হতে দেখা গিয়েছিল। হতে পারে সেই মুহূর্তে পলিসি বাজারের ওপরে সেই মুহূর্তে সব অনেকের ভরসা ছিল না, ধীরে 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 নিজেকে সারভাইভ করতে পেরেছে। যদি আমরা দেখে নিই 355 থেকে আজ অলমোস্ট 1100 পয়েন্ট নিজেকে রিকভারি করতে পেরেছে লাস্ট 1.5 ইয়ারে। যদি আমরা পার্সেন্টেজ অনুযায়ী এটাকে আমরা চেক যদি করে নিই, আমরা আপনারা একবার দেখাতে পারবো আপনাদেরকে আমি। ফেব্রুয়ারি 2023 থেকে আজ পর্যন্ত পলিসি বাজার নিজেকে অলমোস্ট 300%-এর কাছাকাছি, 270 থেকে 300%-এর কাছে লাস্ট 1.5 বছরে রিটার্ন দিয়েছে, গজবকা রিটার্ন দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে। তো পলিসি বাজারকে একটা ভালো কোম্পানি, আগামী দিনে এই কোম্পানির মধ্যে আরও গ্রোথ আসবে এটা এক্সপেক্ট রাখাই যায়। তো এই মুহূর্তে পলিসি বাজারের যে কারেন্ট যে সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, সে তার লাইফ টাইম হাইয়ের কাছে অলরেডি আছে বলেই এটা মান্থ চার্টে দেখাচ্ছি আপনাদেরকে। একটু আগে ডে চার্ট আপনাদেরকে দেখিয়েছিলাম, আজ আবার একবার ডে চার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন তার লাইফ টাইম হাইয়ের কাছে, যেটা তার আইপিও প্রাইস ছিল, আইপিও প্রাইসের পরে যেখানে হাই লাগিয়েছিল, তারপরে পলিসি বাজার যেই হাই সেই মুহূর্তে ক্রিয়েট করেছিল সেই হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, যার জন্য এইখানেতে ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে। এই জায়গাতে এর আগে প্রফিট বুকিং হয়েছিল বলেই আজকে এই জায়গাতে এসে কিছুটা প্যানিক সিচুয়েশান, বা যারা ডাউন লেভেল থেকে হোল্ড করছে তারা অলরেডি জানে তাদের টার্গেট কোথায় বুক করতে হবে, সেই জন্য এই জায়গাতে এখন এই মুহূর্তে পলিসি বাজারকে বেশ কিছুদিন ধরে হোল্ড করতে দেখা যাচ্ছে। তো হতে পারে পলিসি বাজার এখান থেকে ফের যদি চাই এখান থেকে ডাউনফল হতে পারে, বা এখান থেকে সে সাস্টেন করে আপ লেভেলে 2000-2500 লেভেলেতে আরামসে যেতে পারে। তো আমরা যদি অনেকে এটাকে বলবে যে এই মুহূর্তে এটাকে ডবল টপ বলতে পারবে, কীরকম এসে ডবল টপ কীরকম ধরনের হবে এটা দেখুন, এইখানে একটা টপ লাগিয়েছে, এই জায়গা টপ, অনেকে ভাবতেই পারে ডবল টপ এটা, তাই ডবল টপ হিসেবে এখানে কাজ করছে যখন, তাহলে আমরা এখানেতে প্রফিট বুকিং করে নেই ভালো। ডবল টপ মানে মার্কেট নিচের দিকে আসে, রাইট? এটাই আপনাদের মধ্যে এটা দেখা যাবে এখন এটার মধ্যে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, ডবল টপ কখন ধরা হয় এটা আমার থিওরি অনুযায়ী হতে পারে, আপনার পার্সোনাল পার্সপেক্টিভ বা আপনার পার্সোনাল ভিউ সম্পূর্ণ আলাদা হতে পারে। ডবল টপ যখন কোনো শেয়ার ডাউন লেভেল থেকে আপে যায়, তখন যেই আপের লেভেল ক্রিয়েশন করে, তারপর সেখান থেকে ছোটোখাটো একটা প্রফিট বুকিং হওয়ার পরে যেই
নিচেই নামুক না কেন, তারপর সেইখান থেকে আবার যখন আপ লেভেলে আগের যে হাই ছিল সেই লেভেলে গিয়ে পৌঁছায়, তখন সেটাকে আমরা ডবল টপ হিসেবে আমি এটা গণ্য বলে মনে করি। এই নয় কোনো শেয়ার আপ লেভেল থেকে ডাউনে পড়ছে, পড়ে আবার সেই লেভেলে যদি যায়, ঠিক আছে, সেটাকে ডবল টপ কখনোই বলা যাবে না। যদি এই রকমটা হতো, হয়তো শেয়ারের মানে পাস্ট পজিশন এরা এই জায়গায় ছিল, এইখান থেকে এই জায়গায় গেছে, তারপরে ডাউন হয়ে আবার যদি যায়, তখন সেটাকে আমি বলবো ডবল টপ হিসেবে আমি মনে করি। হতে পারে শেয়ার মার্কেটের দুনিয়াতে এর কোনো ল্যাঙ্গুয়েজ আলাদা থাকতে পারে, বাট আমার পার্সোনাল যে ওপিনিয়ন, আমার এটা মনে হয় এই মুহূর্তে এটা ডবল টপ বলা যাবে না। এটাকে আপনারা এই মুহূর্তে ভিসেপ বলতে পারেন, যেটাকে আমি ভিডিওর মাধ্যমে অলরেডি আপনাদেরকে দেখালাম, যেটা আপনারা ভিসেপ বলে বলতে পারেন। এবার আমি ডিলিট করি আমার চার্টিং, তাই বোঝা যাবে। দেখুন, তো আমার মনে হয় যে পলিসি বাজার এই জায়গাতে বেশ কিছুদিন আর যদি হোল্ড করে, বা বেশ কিছু ঘন্টা যদি আর হোল্ড করে, অলমোস্ট আপনারা দেখবেন, আপনাদেরকে আমি দেখাতে বোঝাতে পারি আপনাদেরকে। দেখুন, আপার লেভেল থেকে যদি এই মুহূর্তে একটা রেজিস্ট্যান্স জোনের কাছে দেখুন 1372-এর কাছে হোল্ড করে দিয়েছে। আপে যাওয়ার সময় 1372-এর কাছে যেই লেভেল তৈরি করেছিল, একদম টপে গিয়ে প্রফিট বুকিং হওয়ার পরে 1372, মানে রাউন্ড ফিগার 1350 যদি ধরে নিই আমি, 1350 থেকে 1372 একই লেভেল ধরুন না, এই জায়গাতে এখন এই মুহূর্তে সেটা সাপোর্ট লেভেল তৈরি করেছে। ক্লিয়ার এখন পর্যন্ত? তো এই মুহূর্তে আমরা যে দেখতেও যদি পাই, তো 1350-এর কাছাকাছি বা 1370-এর কাছাকাছি আসার পরে কারো যদি মনে হয় পলিসি বাজারকে আমি আগামী দিনের আমার পোর্টফোলিও হিসেবে অ্যাড করলে ভালো হবে, বা পলিসি বাজার এইখান থেকেই, এখন কারেন্ট লেভেল 1400 কাছাকাছি আছে, এইখান থেকেই পলিসি বাজার আপ মুভমেন্ট হবে, আমি পার্টিসিপেট করতে চাইছি, আপনারা নিজের পার্সোনাল ভিউ, নিজের পার্সোনাল নলেজ নিয়ে এই শেয়ারের মধ্যে আপনারা এন্ট্রি করতে পারেন। এটা আমার পার্সোনাল, আমার ওপিনিয়ন যেটা মনে হচ্ছে আপনাকে শেয়ার করলাম। কারণ আগামী দিনে পলিসি বাজার এমন একটা কোম্পানি, আগামী দিনে আপনাকে গ্রোথ দেখাবে। ওকে, তো পলিসি বাজারে কারেন্ট সিচুয়েশন আপনাদের বললাম, এখানে এন্ট্রি লেভেল আপনাকে বলে দিলাম। টার্গেট কতদূর রাখবেন, যারা সুইংয়ের জন্য খেলবেন তাদেরকে আমি বলি টার্গেট হিসেবে আপনি প্রথম টার্গেট 1560 টাকা থেকে, প্রথম টার্গেট 1560 টাকা থেকে 1750 টাকা নিয়ে রাখতে পারেন। এই নয় যে আজকে বললাম মানে আগামী 10 দিনের মধ্যেই চলে যাবে, কারণ যেই টার্গেট আপনাদেরকে আমি বললাম সেই টার্গেট কারেন্ট লেভেল থেকেও দেখতে গেলে অলমোস্ট 10-20% রিটার্ন। 10-20% রিটার্ন এই নয় যে আপনি একদিনে পেয়ে যাবেন, হতে পারে এক সপ্তাহ পরেই 10% এটা আপনাকে দিয়ে দিতে পারে। শেয়ার মার্কেটে কোনো না কোনো দিন কোনো স্টক 10% রিটার্ন মারাটা কোনো বড় ফ্যাক্টর নয়, আপনাকে রিটার্ন দিতেই পারে। আদারওয়াইজ হতে পারে আপনাকে ধীরে ধীরে 2%, 1% আপ ডাউন করতে করতে আপনাকে 2-3 মাসের মধ্যে যদি কোনো শেয়ার যদি আপনাকে 10-15% রিটার্ন বা 20% রিটার্ন দেয়, খুব ভালো রিটার্ন, কোনো খারাপ রিটার্ন কিন্তু নয় এটা। ওকে, ক্লিয়ার করতে পারলাম? এরপরে আমরা যাব পরের স্টকসে। আমাদের পরের স্টক হলো কুইক হিলকে যদি আমরা দেখি এই মুহূর্তে, এর আগেও কুইক হিলকে আমরা অনেকবার আমরা নিয়ে চর্চা করেছি। কুইক হিলের মধ্যে যেই প্রবণতা আমরা দেখেছি এর আগে, কুইক হিলকে যদি আমি মিস আউট যদি না করে থাকি, কুইক হিলকে এর আগে আমরা 450 লেভেলেতে অনেকবার আমরা একে রেকমেন্ড করেছিলাম যে এর মধ্যে একটা আপগ্রোথ আসবে। তো কুইক হিলের মধ্যে একটা আপগ্রোথ দেখা গেছে। তো কুইক হিলে এই মুহূর্তে এখন কুইক হিল একদম টপ লেভেলে ট্রেড করছে, তারা লাইফ টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। তো কুইক হিলকে আমরা যদি একবার দেখে নিই, কুইক হিল খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন তার যে রিসেন্ট যে হাই ছিল মার্চ 2024-এ যে হাই ছিল 600, সেই 600-এর ওপরে এই মুহূর্তে ট্রেড করছে। আপনাদের স্ক্রিনে আশা করি ভিজিবল হচ্ছে আপনাদের কাছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কুইক হিল এই মুহূর্তে একটা ভালো জোনে ট্রেড করছে। তা কুইক হিলকে কেউ এই মুহূর্তে পার্টিসিপেট করতেই পারেন। রেজিস্ট্যান্স লাইনের ওপরেই এই মুহূর্তে ট্রেড করছে। কেউ যদি একটু ওয়েট করতে চান, একবার ওয়েট করে দেখুন, যদি কোনো প্রকারে আপনারা যদি 560 থেকে 570-এর কাছে যদি পান, পার্টিসিপেট করতে পারেন। আদারওয়াইজ কুইক হিলকে আপনারা 625 বা 640-র কাছাকাছি গেলে আপনারা এন্ট্রি নিতে পারেন। তবে আমি এই মুহূর্তে বলবো কারেন্ট লেভেলে আপনি কিছু কোয়ান্টিটি পারলে ভাবতে পারেন, নিতে হবে এমন কোনো মানে নেই, ভাবতে পারেন। আগামী দিনে আপনাকে কুইক হিল ভালো রকম রিটার্ন দেবে। এই কারেন্ট লেভেল থেকে আপনি আশাই করতেই পারেন 12-15% কারেন্ট লেভেল থেকে আপনি আশা করতেই পারেন। এক্স্যাক্টলি আপনার আমি যদি মানে লেভেল যদি আপনাকে বলে দিই, 580 থেকে 590-র মধ্যে আশা করি আপনি আরও একবার দুবার পেতে পারেন।
হতে পারে সেটা 565ও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই 550-র ওপরে যে কোনো মুহূর্তে আপনি পেতেই পারেন, অসুবিধা নেই, আপনি এখানে কিন্তু প্ল্যান করতে পারেন। আগামী দিনের টার্গেট আপনাকে বলে দিলাম, ম্যাক্সিমাম টার্গেট আপনি এই মুহূর্তে মানে এই 2024-এর জন্য কুইক হিলকে আপনি ম্যাক্স টু ম্যাক্স এই মুহূর্তে 800 সে লেকে 800 থেকে 890-র মধ্যে আপনি রাখতে পারেন। তার বেশি এই মুহূর্তে আশা করাটা ঠিক হবে না কুইক হিলের মতো কোম্পানিতে, এই মুহূর্তে কথা বললাম। ওকে, আমরা পরের স্টকসে যাব। পরের স্টকসের নাম হলো আমাদের পরের স্টক হলো ইন্ডিয়া সিমেন্ট। ইন্ডিয়া সিমেন্টকে যদি আমরা দেখে নিই, ইন্ডিয়া সিমেন্ট আগামী দিনে ভালো রকমভাবে গ্রোথ দেবে। ইন্ডিয়া সিমেন্টের মধ্যে সেই রকম ধরনের গ্রোথ পেয়েছি আমরা। দেখুন, ইন্ডিয়া সিমেন্ট এই মুহূর্তে যে তার পজিশন হোল্ড করছে, ইন্ডিয়া সিমেন্টকে আমি যদি মান্থ চার্ট করে দিই আপনারা দেখতেই পাবেন 2007-এর পরে আজ প্রায় 17 ইয়ার্স পরে 2024-এতে এসে ইন্ডিয়া সিমেন্ট তার লাইফ টাইম হাইকে ব্রেক করেছে। ক্লিয়ার করতে পারলাম এখন পর্যন্ত আপনাদেরকে? আপনারা চার্টে দেখতেই পাচ্ছেন, এখানে এমন কোনো কিছু থিওরি নেই, ইজিলি আপনারা দেখতেই পাচ্ছেন 2007 তারপরে এই 2024-এ তার লাইফ টাইম হাইকে এই মুহূর্তে ব্রেক করেছে। এত দীর্ঘ সময় পরে যখন কোনো শেয়ার তার লাইফ টাইম হাইকে যখন ব্রেক করে, এটা একটা গুড রিটার্ন এবং আগামী দিনে ভালো রকমভাবে এর মধ্যে পোটেনশিয়াল আপনারা আশা করতেই পারেন। যদি আমি লাস্ট 2 মাসের আপনাদেরকে আমি এর পোটেনশিয়াল বুঝি বলে থাকি, লাস্ট 2 মাসেতে ইন্ডিয়া সিমেন্ট 100% রিটার্ন দিয়েছে। লাস্ট 2 মান্থসে কীরকম স্পিড এই মুহূর্তে ইন্ডিয়া সিমেন্টের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। যদি লাস্ট 2 মাসের মধ্যে যদি ধরে নিই আমি, ঠিক 2 মাসও নয়, তার আগে দেখতে পারেন যেই দিনে সব শেয়ারকে ডাউনফল দেখা গিয়েছিল 4 জুন থেকে আপনি এক্স্যাক্টলি আজকে 21শে জুলাই, মাত্র দেড় মাসে ইন্ডিয়া সিমেন্ট 173 থেকে 350 লেভেল অলরেডি ক্রস করে দিয়েছে। মানে 100% রিটার্ন। 4 জুন যেদিন ইলেকশনের রেজাল্ট আউট সেই দিন থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে। তো আপনারা এই মুহূর্তে কারো যদি ইন্টারেস্ট থাকে এন্ট্রি করার জন্য, তা আমি বলবো আপনারা একটু দেখতে পারেন। যদি 344 চলছে, মানে একদমই বলবো না একসঙ্গে 100 কোয়ান্টিটি কিনে নিন। আপনার যদি মনে হয় আপনি 10 কোয়ান্টিটি করে কন্টিনিউ অ্যাড করতে থাকুন, তাই কারেন্ট লেভেলে আপনি এন্ট্রি বেশ ঝিঝাক করতে পারেন। তবে হ্যাঁ, একটুখানি দাঁড়িয়ে যান। এইখানেতে চার্টের মধ্যে একটা জিনিস দেখতে যেটা পাচ্ছি আমি, আপের এই জায়গাটাকে যদি 350-র উপরে যদি ক্লোজ দেয়, ডে ক্লোজ যদি দেয় 350-র ওপরে, তাহলে আপনি তখন একবারটি এন্ট্রি নেবেন। ডে ক্লোজ চাই 350-র ওপরেতে, বোঝাতে পারলাম? আপনি এন্ট্রি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার মনে হবে কি তাহলে 44-এ এন্ট্রি নেবো না কেন, তাহলে 350 কেন, আর 6 পয়েন্ট কেন উপরে এন্ট্রি কেন নেবো আমি? 6 পয়েন্ট শেয়ার মার্কেটের দুনিয়াতে কোনো ভ্যালু রাখে না। তো এইখানেতে গিয়ে আপনি যদি এন্ট্রি নেন, আমার মনে হয় সেফ এন্ট্রি হবে। আদারওয়াইজ ডাউন সাইডে আপনি 300-এর কাছে যদি পান বা 320-র কাছে যদি পান, আপনি এন্ট্রি নিতে পারেন। এটা হলো এই স্টকটা সম্পূর্ণভাবে আপনার পোর্টফোলিওকে হেলদি করার জন্য। এই নয় আজকে নিয়ে 1 মাস 2 মাস পরে মানে 5%, 10% পাচ্ছেন, 15% পাচ্ছেন, বেরিয়ে যাবেন। একে নিয়ে হোল্ড করে রাখুন, আপনাকে আগামী দিনে ভালো রকমের রিটার্ন দেবে। টার্গেট কত হতে পারে? টার্গেট এই মুহূর্তে কি আনলিমিটেড রাখুন, কোনো অসুবিধা নেই। যেহেতু এই 17 বছর পর ব্রেকআউট দিচ্ছে, মানে যে সঠিকভাবে ব্রেকআউট দেয়, যেহেতু 320-র কাছে রেজিস্ট্যান্স আছে, আমি বলবো একবার 300-এর কাছে অন্তত অ্যাটলিস্ট 8-10 দিন স্টে করে যাক, তারপর রিটেস্ট হয়ে যাক, প্রপার রিটেস্ট হবার পরে আপ মুভমেন্টে যাক। দেখুন সেই গ্রোথটা খুব বেশি হবে। লাস্ট 1.5 মাসে যে 100% রিটার্ন দিয়েছে না, দেখবেন আগামী 1 মাসে তখন 1.5 মাসও হবে না, তখন দেখবেন আরও 100% দেওয়ার মতো এর কাছে ক্ষমতা থাকবে। সেই প্রতিদিন যদি, কোথায় বলছি, কোনো একটা শেয়ার যদি কোনো দিন 10%, কোনো দিন 8%, কোনো দিন 7%, 5% করে মেরে দেয় না, তাহলে কদিন লাগবে আপনার একটা শেয়ারকে 100% হতে? 10 to 15 ডেজ হলে, 15-20 ডেজ হলে কমপ্লিট হয়ে যাবে আপনার। তাহলে কোনো রকমভাবে প্যানিক হওয়ার কিছু নেই, আপনারা এই লেভেলে এন্ট্রি করতে পারেন। আদারওয়াইজ 320-র কাছে একবার আসলে এন্ট্রি করতে পারেন। টার্গেট ওপেন রাখুন, এই নয় যে টার্গেট হয়ে গেছে মানে সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনারা যেহেতু সেফ বাইং লেভেল থেকে অনেকটা হাইয়ে থাকছেন, আমি বলবো সেখানে তো হোল্ড করে যান। দরকার পড়ে কিছুক্ষণ দেখুন, আবার একটা ডিপ পেলে সেখানেতে কোয়ান্টিটি অ্যাড করুন, বেরিয়ে পালিয়ে আসবেন না। বোঝাতে পারলাম? আশা করব আপনাদেরকে ভালো লাগলো। যদি কেউ যদি চান এই 3টে শেয়ারকে আপনারা চাইলে
আপনারা বেঝিঝাক চাইলে এই 3টে শেয়ারকে আপনারা বাস্কেট করে নিন। বাস্কেট মানে আপনাদেরকে বলে দিই, বাস্কেট মানে এই নয় 3টে বা 4টে শেয়ারে যদি বাস্কেট বানিয়ে থাকেন সেটাকে একসঙ্গে অর্ডার প্লেস করতে হবে, তারা কিন্তু মানে নয়। বাস্কেট মানে আপনার কাছে ফর এক্সাম্পল এখন ক্যাপিটাল আছে আপনার কাছে 20,000 ধরে নিলাম, আপনাকে আমি 3টে শেয়ারের নাম অলরেডি আজকে ভিডিওর মধ্যে ডিসকাস করলাম। এর সাথে আমি আপনাকে বলবো ম্যারিকোকে অ্যাড করে নিতে পারেন। ম্যারিকো নিয়ে ভিডিও অলরেডি আমাদের আছে। ম্যারিকোকে আপনার পোর্টফোলিওর মধ্যে অ্যাড করেন। এই 4টে শেয়ারকে একটা বাস্কেট করুন, 5,000 5,000 5,000 করে 4টে শেয়ারের মধ্যে ইকুয়ালভাবে ইনভেস্ট করে দিন। হ্যাঁ, দেখা গেল কোনো একটা শেয়ার কিছু কোয়ান্টিটি কিনতে গেলে দেখা গেল সেখানে আপনার হয়তো মানে লাগছে 5,000 থেকে একটু বেশি লাগছে, আমি সেক্ষেত্রে আপনাকে বলবো 5,000 থেকে বেশি হয়তো 5,100 বা 200 লাগছে, সেটা কোনো ব্যাপার নয়। বাট আপনাকে আমি বলবো আপনি যদি চান তাহলে এই মুহূর্তে বেশ কিছু টাকা মানে অ্যাটলিস্ট ইকুয়ালভাবে একটা বাস্কেট বানিয়ে এই 4টে শেয়ারের মধ্যে ইনভেস্ট করে দিন। আগামী দিনে ভালো রকমভাবে আপনি এর কাছ থেকে রিটার্ন আশা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিও এখানে পর্যন্তই।